গুড ইভিনিং গাইজ। এই মুহূর্তে আমি আছি বাংলাদেশের সবচেয়ে বড় সাফারি পার্ক বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে। এটির আয়তন 3690 একর। 2013 সালের নভেম্বর মাসে এটি উদ্বোধন করা হয় বন্ধুরা। বন্ধুরা আপনারা যদি মঙ্গলবারে আসেন তাহলে কিন্তু এই সাফারি করতে পারবেন না, বিশেষ করে মঙ্গলবার সাপ্তাহিক ছুটি থাকে। টাইগার সাফারিতে প্রবেশ করছি। আমাদের আমি অবাক হয়ে গেছি আসলে। বাম পাশের লোক বসে দেখেন, ডান পাশের লোক দাঁড়া দেখেন, নিজেও দেখেন, অন্যকে সুযোগ দেন। আমাদের এখানে টোটাল টাইগার আছে 9টি থেকে ছাড়া আছে 2টি, একটি ফিমেল একটি মেল। বেশি ছেলে মারামারি হয়, 2টা ফিমেল ছেলে মারামারি হয়, 2টা মেল ছেলে। যাই হোক, আপনাদের ভাগ্যটা অনেক ভালো, একদম কাছে থেকে পাইলেন। অনেক সময় দেখা যায় না, দূর থেকে দেখা লাগে। ওটা যে গেটের ভিতরে ঢোকার জন্য ও তো দেখে নাই, আমি তো সিগন্যাল দিলাম। যা হোক, গেটে ঢোকা মাত্রই আমরা মামার দেখা পেয়ে গেছি, বাঘ মামা। কখনো এত কাছ থেকে বাঘ দেখার সুযোগ হয়নি। আমরা সবচেয়ে ভয়ঙ্কর সাফারি পার্কের সবচেয়ে যে ভয়ঙ্কর ডেঞ্জারাস যে এরিয়াটি, সেই এরিয়াটির মধ্যে আমরা এখন প্রবেশ করেছি। গাইস, বাঘের যে বেষ্টনী, এই বেষ্টনীটি 20 একর জায়গা জুড়ে গঠিত, আর এখানে নিরাপত্তার কোনো কমতি নাই। চারপাশে বাঘ, তার মাঝে আপনি এই একটি রেস্টুরেন্ট আছে। যদি ভাগ্য ভালো হয় আসলে আমরা লায়ন দেখতে পাবো হয়তো, আশা করি। শেডের নিচে দেখতে পাচ্ছি সিংহ। সামনে ডান পাশে দেখেন ছাউনির নিচে সিংহ দেখা যায়। ওয়াও, গ্লাসে হাত দিবেন না, গ্লাসে হাত দিবেন না। এখানে দেখতে পাচ্ছি 2টি সিংহ। এখানে লায়ন সাফারি এরিয়াটি 21 একর জায়গা নিয়ে গঠিত, আর এর চারপাশ দেখতে পাচ্ছেন। অলরেডি আমরা সিংহ দেখে ফেলেছি, তো দেখি এরপর আমরা যাচ্ছি সেই আমাদের কাঙ্ক্ষিত টাইগার সাফারি করতে। সিকিউরিটির স্বার্থে ডাবল গেট করা আছে। গাইস, সামনে বাম পাশে গাছের উপরে দেখা যায় কালো বন্ধু, ডান পাশে দেখেন ছাউনির নিচে, আরো দেখেন ডান পাশে একটু দূরেও দেখা যায়। আমাদের এখানে 5টা ছাড় আছে, টোটাল আছে 15টা। সামনে বাম পাশে গেটের সামনে একদম বাম পাশে একটি দেখা যায়। আসলে বেশি ছাড়া যায় না, আমাদের এখানে মারামারি হতো ওদের মধ্যে, এই জন্য 5টা বেশি ছাড়া যায় না। বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি, না খোলা যাবে না, এই মুহূর্তে আমরা আছি ভালুকের বেষ্টনীতে। আসলে
ভালুক যে জায়গাটিতে থাকে, দেখতে পাচ্ছেন যে বসে আছি এই এলাকাটি বন্ধুরা 8.5 একর। 2টি গেট অতিক্রম করে আমরা এই ভালুকের বেষ্টনীতে প্রবেশ করেছি। দেখতে পাচ্ছেন এখানে ভালুক সে মনের সুখে বসে আছে। আমরা একে একে আমাদের সবকটি সাফারি প্রায় শেষ করে ফেললাম। অল্প কিছু সময়ের মধ্যেই আমরা এখন বাস থেকে নেমে যাব। সাফারি পার্কের যে আরেকটি অংশ আছে সেটিতে আমরা যাব। বন্ধুরা আমরা এই রাস্তায় গিয়েছিলাম এবং এদিকে চলে আসছি, আমাদের সাফারি শেষ করে ফেললাম। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের গাইড, আমাদের প্রিয় গাইড। ভাইয়া আপনার নামটা প্লিজ বলবেন? আচ্ছা, আমিনুল ভাই আমাদেরকে আমাদের যারা দর্শনার্থী আছে সবাইকে অনেকটা সহায়তা করেছেন এবং অনেকটা হেল্প করেছেন। অসংখ্য ধন্যবাদ, তাকে ধন্যবাদ দিলেও আসলে কম হয়ে যাবে। উনি আমাদেরকে অনেক হেল্প করেছেন এই গাইড, আমাদের এই সাফারিতে উনি অনেকটা আমাদেরকে হেল্প করেছেন গাইড। ওকে গাইজ, আসলে আমাদের ভাগ্যটা অনেকটা ভালো ছিল আজকে এই জন্য যে বাঘ মামার দেখা পেয়েছি। আর হয়তো ভেবেছিলাম যে হয়তো দেখা পাবো না, কিন্তু এরকম আমাদের মতো এরকম সাফারি করার জন্য অনেকেই অপেক্ষা করছে। এখানে দেখেন যে অনেকেই অপেক্ষা করতেছে। বৃষ্টি হঠাৎ আসলে বৃষ্টির মধ্যে সাফারি করতে আসলে ভালোই লাগে। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের যে আকর্ষণটি ছিল এটি সেই সাফারি পার্ক, এটি বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের প্রধান আকর্ষণ। ভাইয়া, তো এই ভাইয়া আমাদের সাথে সাফারি করেছে, আমরা একই বাসে ছিলাম, তো খুব ভালো লাগছে। কেমন লাগলো আপনাকে বলেন? আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো লাগছে। আপনি কি প্রথম আসছেন? জি ভাই। আমিও প্রথম, আসলে আমাদের প্রথম সাফারি ছিল এটা। তো গাইজ আমরা আরও সামনে যাচ্ছি, দেখি আরও কি আছে আমাদের জন্য। জি, আসসালামু আলাইকুম। তো এই যে আমার এক আঙ্কেলের সাথে দেখা হয়ে গেল। কী নাম তোমার আঙ্কেল? মিহাইল। কোন ক্লাসে পড়ো? গাইজ, এই মুহূর্তে আমরা আছি বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের যে কোর্স সাফারি পার্ক সেটির সামনে আছি গাইজ। তো আমরা এখন সামনে যাবো। ওকে, ঠিক আছে আঙ্কেল, ভালো থেকো।